নমস্কার, দর্শনের কথোপকথন চ্যানেল থেকে সকলকে অভিনন্দন। আজকের আবার একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম। তা আজকের ভিডিওটি কী নিয়ে অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। তো তাও একবার আমি বলি যে আজকের ভিডিওটি দর্শনের শ্রেণীবিন্যাস, দর্শনের ভাগ। দর্শন বা ফিলোজফির মূলত দুটি ভাগ আছে। একটি হচ্ছে ওয়েস্টার্ন ফিলোজফি, আরেকটি হচ্ছে ইন্ডিয়ান ফিলোজফি। ওয়েস্টার্ন ফিলোজফি মানে পাশ্চাত্য দর্শন, ইন্ডিয়ান ফিলোজফি মানে ভারতীয় দর্শন। তো এই ওয়েস্টার্ন ফিলোজফিতে আবার বিভিন্ন ভাগ আছে, যেগুলিতে কিনা বিভিন্ন দার্শনিকদের নাম পাওয়া যায়। আর ভারতীয় দর্শনে 9টি সম্প্রদায় আছে। এই 9টি সম্প্রদায় হচ্ছে চারবাক, বৌদ্ধ, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত। আবার ওয়েস্টার্ন ফিলোজফিতে বিভিন্ন দার্শনিক যেমন থেলস থেকে শুরু করে অ্যানাক্সিমেন্ডার, পারমেনাইটিস, অ্যারিস্টটল, ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ আরও বিভিন্ন প্রমুখ দার্শনিক আছে, তাদের নাম পাওয়া যায়। এই পাশ্চাত্য দর্শনে মূল উদ্দেশ্যটা হচ্ছে জ্ঞান কীভাবে উৎপত্তি বা এই জগতের কীভাবে উৎপত্তি হয়েছে বা আবির্ভাব হয়েছে তা নিয়ে আলোচনা করেছে, বা এই জগতের সৃষ্টিকর্তা কে এ নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু ভারতীয় দর্শনে আবার বিভিন্ন চারবাক দার্শনিক, এদেরও মত একই। ভারতীয় দর্শনের মূল ভিত্তি হচ্ছে বেদ। এই বেদকে নিয়ে মূল ভারতীয় দর্শনটা মানে গড়ে উঠেছে, বা বেদের উপর ভিত্তি করে ভারতীয় দর্শনটি তৈরি হয়েছে। বেদে হচ্ছে ভারতীয় দর্শনের মূল উদ্দেশ্য। যখন ভারতীয় দর্শন নিয়ে আলোচনা করব তখন অলরেডি বিস্তারিত আলোচনা করে দেব। আর পাশ্চাত্য দর্শনের যখন বিভিন্ন দার্শনিকদের নিয়ে আলোচনা করা হবে তখন বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হবে। তো তার আগে বলি, দর্শনের শ্রেণীবিন্যাস এই জিনিসটা হয়তো তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছ। তো যাই হোক, পরে যখন আলোচনা করা হবে তখন আরও বিস্তারিতভাবে জানানো হবে। তো তার আগে বলি, যদি চ্যানেলটিতে নতুন হয়ে আছো তবে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ধন্যবাদ।